1টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা থাকে আমার, তখন জোহর ও আসরের নামাজ কিভাবে পড়ব? একজন ছাত্র মানুষ পরীক্ষা বিষয়ে প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্ন আমাদের সকল মুসলমান ছাত্রদের ছাত্রীদের থাকার কথা। বিশেষ করে যারা স্কুল কলেজে জেনারেল বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার টাইমিং অনেক সময় এরকম হয় যে টাইমিং এর কারণে আমাদের নামাজ পড়াটা কঠিন হয়, সালাত আদায় করতে অসুবিধা হয়। তো এই টাইমে আমরা সালাত কিভাবে আদায় করব? এটার উত্তর হলো যে এই টাইমে সালাত আদায় করার জন্য প্রথমত জোহরের সালাত তো 12টার মধ্যেই ওয়াক্ত হয়ে যায়, তাই না? 12টা বা 12টার আগে পরে কিছুটা ঋতুভেদে পরিবর্তন হয় এক এক সময়। তো 1টা বাজার বহু আগেই ওয়াক্ত হয়ে যায় জোহরের। অতএব আপনি দেখবেন ক্যালেন্ডার অনুযায়ী সালাতের ওয়াক্ত, জোহরের ওয়াক্ত হয়েছে কিনা। আজান তো অনেক পরে হয়, কিন্তু ওয়াক্ত আরো অনেক আগে হয়ে যায়, সময় আগে হয়ে যায়। জোহরের ওয়াক্ত যেহেতু আগে হয়ে যায়, অতএব জোহরের নামাজটা নিজে নিজে বা কয়েকজন মিলে জামাত করে পড়ে নিয়ে তারপরে পরীক্ষার হলে ঢুকবেন, তাহলে জোহর আদায় হয়ে গেল। আসরের ওয়াক্ত এখন 5টায় আসরের ওয়াক্ত হওয়া মানে হলো একেবারে আসরের ওয়াক্ত যায় যায় অবস্থায় পড়া। তো পরীক্ষার হল থেকে 5টার আগে আগে যদি বের হতে পারেন, তারপরেও ওয়াক্ত থাকে। এখন যে সময় চলছে সবসময় তার একরকম থাকে না, সূর্যাস্ত কখনো 6টায় যায়, কখনো আরো পরে যায়, কখনো আরো আগে যায়। এখন ধরেন 5:30টায় আপনার সূর্য অস্ত হয়, তো 5:30 বা তার কাছাকাছি সূর্য অস্ত গেলে আপনি বের হয়ে সাথে সাথে নামাজ পড়ে ফেলতে পারেন। যদিও আপনার এত দেরি করা সাধারণ অবস্থাতে উচিত না বা জায়েজ না, কারণ নামাজকে ওয়াক্ত মতো আদায় করতে হয়। ইমানদারের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় হতে পরীক্ষা কেন? পরীক্ষার চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে, সেটার কারণে যদি নামাজ ত্যাগ করা লাগে, ইমানদার নামাজ ত্যাগের অপশনটাকে কখনো গ্রহণ করতে পারে না। এটা হলো মানুষের, ইমানদারের ইমান রক্ষার জন্য এটা অনেকটা আমাদের প্রাণ রক্ষার জন্য, জীবন রক্ষা করার জন্য শ্বাস প্রশ্বাসের মতো। শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস নেওয়া ছাড়া এটা যেরকম বেঁচে থাকার জন্য জরুরি, ইমানদারের ইমান রক্ষার জন্য নামাজটা সেরকম। অবশ্য আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ কালাম না পড়লে কিছু, তাদের আবার ইমানের কিছু হয় না। এরকম লোহার মতো শক্ত ইমানদারও এই সমাজে আছে, যে যাদের ইমানের নামাজ না পড়লেও কোনো ক্ষতি হয় না। আসলে ইমান কখন যায় আর কখন আসে, বেচারার সে হুঁশদিশই নেই, তার এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই নাই। মনে রাখবেন, ইমানদার কখনো নামাজ ত্যাগ করতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, অংশ নাই, নামগন্ধ তার থাকে না। ভাইরা আমার, নামাজটা পড়তে হবে। এই জন্য আমাদের দেশে যেহেতু মানুষ জানে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো আছে, জীবনে নামাজ পড়ার নামগন্ধ নেই, তারপরও নিজেকে ইমানদার দাবি করে। এই জন্য নামাজের পরে আমাদের অনেকেরই তেমন কোনো আগ্রহ নেই। সৌদি আরবের ওলামাদের ফতোয়া অনুযায়ী ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে মুসলমান থাকে না। এই জন্য দেখা যায় সেখানে টোকাই, রংবাজ, দুষ্ট, বাদরামো করা পোলাপাইনও যদি হয়, মসজিদে এসে অন্তত ফরজ নামাজটা কোন রকম পড়ে দৌড় দেয়, হাজিরা দিয়ে ইমানটা বাঁচায় যায়। তো ভাইরা আমার, নামাজ সময় মতো পড়তে হবে। আপনি ছাত্র মানুষ, পরীক্ষার হলে টয়লেটের জন্য ছুটি চাইলে ছুটি পাবেন কি পাবেন না? পাবেন না? নাকি বলবে না তোমার বেঞ্চেই যা করার করো, এটা বলবে কোন টিচার? তো টয়লেটের জন্য যদি আপনি ছুটি চান, 5 মিনিট ছুটি পান, তাহলে অন্তত 4 রাকাত ফরজ নামাজ পড়ার মতো সময়ের ছুটি আপনার পাওয়ার কথা। আপনি যদি সেভাবে চাইতে জানেন, আরে টয়লেটের ছুটি নিয়েও যদি আপনি দাঁড়ায়া কেবলামুখী হয়ে ওযু করে শুধুমাত্র ফরজটা পড়ে ফেলেন, তারপরও তো অন্তত আপনার দায় মুক্ত হলেন, ঠিক না ঠিক? অতএব কোন অজুহাতে নামাজ ছাড়া যাবে না ভাই। দাঁড়ায়া পড়তে পারেন না, তাহলে কি মাফ? বসে পড়বেন। বসে পড়তে পারেন না, মাফ? শুয়ে পড়বেন, ঠিক না ঠিক? এমন কি নামাজের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত এবং ফরজ হলো সতর ঢাকা। সতর ঢাকা ছাড়া নামাজ হবে? সতর ঢাকাটা এটা ফরজ নামাজের।
এখন কারোর কাছে যদি ছতর ঢাকার মতো কাপড় না থাকে, আল্লাহ না করুক এরকম কোন পরিস্থিতিতে কেউ আছে, রিমান্ডে আছে, বিপদে আছে, ঝামেলা আছে, সেখানে তার পরার মতো পোশাক নাই, আল্লাহ না করুক এরকম পরিস্থিতি কেউ পড়লো, কিন্তু এদিকে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলে যাচ্ছে, তাহলে সে কি করবে? নামাজ পড়বে না বাদ দিবে? ছতর তো ঢাকা নাই, তাহলে কি করবে? ওই অবস্থায়ও পড়তে হবে। ওযু করার মতো পানি নাই, তো তায়াম্মুম করবে। তায়াম্মুম করার ব্যবস্থা নাই, কিন্তু ওয়াক্ত চলে যাবে, এরকম পরিস্থিতির মধ্যে আছে যে সেখানে পানি নাই, মাটিও নাই, ধুলাবালিও নাই, বিপদে আছে এরকম, তারপরেও তাকে ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করতে হবে। কিবলামুখী হয়ে নামাজ পড়া এটা ফরজ, কিন্তু কিবলা কোন দিকে জানে না, এমন কোন জায়গা আছে বলারও কেউ নাই, বুঝারও কোনো উপায় নাই। যদি এরকম কোন পরিস্থিতির মধ্যে পড়ে, আন্দাজ করে যেদিকে কিবলা মনে হয় পড়তে হবে, তারপরেও নামাজ পড়তে হবে। ইসলামে অন্য কোন বিধানের ব্যাপারে এত গুরুত্ব নাই সালাতের ব্যাপারে যত গুরুত্ব দেওয়া। আপনি সফরে আছেন, মুসাফির মানুষ, রোজা রাখতে এখন কষ্ট হয়, অসুবিধা নেই। আপনি এখন সফরে যদি থাকেন তাহলে রোজা না রাখা, পরবর্তীতে আপনি রোজা রাখলেও চলবে, কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো ছাড়। ভাইরা আমার, এর গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে আমাদের সমাজের চেহারাটা বদলে যেত। আল্লাহ আমাদেরকে সালাতের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। অতএব আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাকে সালাতের সময় বের করে নিতে হবে। সালাত মানুষের জীবনে বরকত আনে, অন্যায় থেকে দূরে সরায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।